আজকে আমি এমন ২টি জিকিরের কথা বলবো, কোনো ব্যক্তি যদি এই জিকির দুটো করে পাবন্দির সঙ্গে, তিনি অবশ্যই জান্নাতে প্রবেশ করিবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুজা অফিসিয়ালে। দেশ ও দেশের বাইরে থেকে যেসব দিনদার ভাই বোনেরা আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে অসংখ্য শুক্রিয়া। আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন দুটি অভ্যাস রইয়াছে, যে কোনো মুসলমান যদি সেই কাজ করে তবে তিনি অবশ্যই জান্নাতে প্রবেশ করিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সহজ হলেও উক্ত ২টি অভ্যাস অনুযায়ী আমল করা মানুষের সংখ্যা খুবই কম। প্রত্যেক ওয়াক্তের নামাজের শেষে ১ম নম্বর আমল, প্রত্যেক ওয়াক্তের নামাজের শেষে ১০ বার সুবহানাল্লাহ, ১০ বার আলহামদুলিল্লাহ, ১০ বার আল্লাহু আকবার পাঠ করিবে। হাদিস বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখিলাম রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙুলে কথাগুলো গুনিতেছিলেন। এইভাবে পাঠ করিলে ১৫০ বার হবে, কিন্তু আমল নামায় লেখা হবে ১৫০০ বার। সুবহানাল্লাহ। কেউ যদি প্রত্যেক নামাজের পরে ১০ বার সুবহানাল্লাহ, ১০ বার আলহামদুলিল্লাহ, ১০ বার আল্লাহু আকবার পড়ে, তাহলে তার আমল নামায় লেখা হবে ১৫০০ বার। দ্বিতীয় আমল হইতেছে রাতে ঘুমানোর জন্য বিছানায় যাওয়ার পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার পাঠ করিবে। ইহাতে মোট ১০০ বার পাঠ করা হবে। এই আমল নামা করার জন্য ১,০০০ নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারাদিনে ২,৫০০ পাপ কে করে? হাদিস বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি জিজ্ঞাসা করিলাম, এই আমলকারীর সংখ্যা এত কম হওয়ার কি কারণ? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, শয়তান নামাজের মধ্যে আসিয়া বলে, অমুক প্রয়োজনের কথা স্মরণ করো, তমুক প্রয়োজনের কথা স্মরণ করো, এইভাবে নানা কথা স্মরণ করিয়া দেয়, যেন সে এই কলেমা পাঠ করার কথা মনে না থাকে। ফলে এক সময় এই সব কলেমা পাঠ না করিয়া ঘুমিয়া পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর আমার কথোপকথনের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। আর ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ করব সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।